نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল শুকর আমরা মুসলমানদের পেরেছি শুধু একটা আদায় আলহামদুলিল্লাহ আমাদের চলাফেরা আমাদের যাওয়ার যত কিছু আছে সব কিছু এবার দেখবেন। তবে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে রয়েছি সে বিষয় হল আমাদের প্রতি ঘর থেকে আমাদের জীবিকা নির্বাহের জন্য বা অন্য কোনো কাজের জন্য আমরা যখন ঘর থেকে বাইরে হয়ে যাবো কীভাবে বাইরে হয়ে যাবো এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো জানবো ইনশাল্লাহ বাইরে থেকে বের হওয়ার সময় তখন ডান পা সামনে দিয়ে তারপরে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ এই বলে বাইরে এবং যখন আবার আমি বাড়িতে ফিরবো যখন আমি ঘরে ঢুকবো এই সময়ে আবার আমার বাম পাটা দিয়েই বাড়ি ঢুকতে হবে। এটা হলো নিয়মকানুন, আরও বহু নিয়মকানুন রয়েছে। তবে এগুলো হলো আমাদের দৈনন্দিন চলার জন্য যে সমস্ত বিষয়গুলো যে সমস্ত আমলগুলো রয়েছে সুন্দর তরিকা রয়েছে একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলে আমাদের সুন্দর। আর মুসলমান প্রতিটা পদক্ষেপে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে তো সেটাই ইবাদত, আর তার উল্টা হয়ে গেলে সেটা আমাদের ইবাদত হবে না। হয়তো বা জেনে শুনে কোনো মানুষ কিন্তু উল্টা পাল্টা চলে না, যেহেতু মুসলমান আমরা আখিরাত মানি মুসলমান। তবে বলেছেন যখন তুমি ঘরের ভিতরে চলে যাও বাসা চলে যাও তখন তোমার কী করতে হবে, তখন এই সময় করতে হবে তোমার বাড়িতে ঘরে ঢোকার সময় বাড়ি যে আছে সবাইকে সালাম দিতে হবে। যে কোনো একজন মানুষ সামনে বলে সালাম দিতে হবে, স্ত্রী করুক, মা করুক, বাবা করুক, ছেলে করুক, মেয়ে করুক, সালাম দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে এই সালামের বিষয়। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যে তোমরা যখন তোমার ঘরে বাইরে প্রবেশ করো বাইরে ঢুকো তখন তুমি সালাম দাও। আর সালামটা দেওয়ার অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিখিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের প্রত্যেকের কর্তব্য, জানা কর্তব্য, আমল করার কর্তব্য। আর আমলের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। ইনশাআল্লাহ আশা করি এই বিষয়টা আপনাদের অবশ্যই ভালো লাগছে।